আশা করি সকলে খুব ভালো আছেন। সহজ রান্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম ভাতে খেতে কিন্তু এই ঝোল খুব ভালো লাগে। এর জন্য আমি ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ঝোলের জন্য আমি এখানে কচু আলু বেগুন সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য আমি এখানে অল্প কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পুরো রান্নাটা সর্ষের তেলেই করলে তবেই এখানে খেতে খুব ভালো লাগবে। ইলিশ মাছটার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি ইলিশ মাছটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে তুলে নেব। ইলিশ মাছ আর বেগুন ঝোলের জন্য এই দুটো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেব। ফোড়নে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কেটে রাখা কচু আর আলুটাকে এখানে দিয়ে দেব। কচু আলুটা একটু লাল করেই ভেজে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। কচু আলু দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি যে সর্ষে লঙ্কার পেস্টটা করেছিলাম সেই পেস্টের মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এরপরে কচু আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই পেস্টটা এখানে ঢেলে দেব। পেস্টটা ঢেলে অল্প নাড়াচাড়া করে কচু আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি কচু আলুটা সেদ্ধ করার জন্য ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়ার পর কচু আলু সেদ্ধ হয়ে গেলে আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে ইলিশ মাছ আর ভাজা বেগুনটা দিয়ে আর একটু ফুটতে দেবো। এখানে একটা কথা বলে রাখি, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কচু আলু বেগুন ইলিশ মাছ সব কিছু ঝোলের মধ্যে পড়ে গেছে। এরপরে ভালো করে ফুটিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন এই ইলিশ মাছের গরম গরম ঝোল। গরম ভাতে খেতে